উৎসবের আমেজ নিয়ে শুরু হওয়ার কথা ছিল নির্বাচনী লড়াই, কিন্তু পোস্টার লাগানো আর গণসংযোগের প্রথম দিনেই রাজপথ রঞ্জিত হলো রক্তে। কোথাও ধাওয়া পাল্টা ধাওয়া, কোথাও নারী কর্মীদের লাঞ্ছনা, আবার কোথাও প্রার্থীর গাড়িতে অতর্কিত হামলা। ভোটের মাঠ কি তবে সংঘাতের দিকেই এগোচ্ছে? নির্বাচনী প্রচারের প্রথম দিনেই দেশের বিভিন্ন আসনে সহিংসতার খবর পাওয়া গেছে। লক্ষ্মীপুর ৩ আসনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি জামায়াত কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছেন। ভবানীগঞ্জ এলাকায় ঘটে যাওয়া ঘটনায় স্থানীয় জামায়াত কর্মীদের অভিযোগ, তারা ফেস্টুন লাগানোর সময় বিএনপি কর্মীরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তবে জেলা যুব দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে মুন্সিগঞ্জ 2 আসনের দিঘিরপাড় বাজারে নির্বাচনী প্রচার চলাকালে খোদ বিএনপির নিজেদের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 3 জন কর্মী আহত হয়েছেন। ভোটের মাঠে এবার নারী কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। নাটোর সদর উপজেলার ছাতনি বটতলা মোড়ে জামায়াত প্রার্থীর নারী কর্মীরা গণসংযোগ করতে গেলে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। যদিও জেলা বিএনপি সংবাদ সম্মেলন করে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। একই চিত্র দেখা গেছে সিরাজগঞ্জ 4 আসনেও, সেখানেও জামায়াতের নারী কর্মীদের হেনস্থা ও 2টি যানবাহন ভাঙচুরের খবর পাওয়া গেছে। সবচেয়ে বড় সংঘাতের খবর এসেছে কুমিল্লা 2 আসন থেকে। সেখানে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করা হয়। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে জামায়াত প্রার্থীর ব্যানার ফেস্টুন পুড়িয়ে দেয়া, চট্টগ্রাম 9 আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থীর গাড়িতে পাথর নিক্ষেপ এবং ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। প্রথম দিনেই এত আহতের ঘটনা ভোটারদের মনে সৃষ্টি করেছে উদ্বেগের। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও রাজনৈতিক দলগুলোর মাঝে সহনশীলতা না ফিরলে আগামী দিনগুলোতে সহিংসতার মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।